হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে ইংলিশের যে সলিউশনগুলো শেয়ার করছিলাম, আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর লাইক করতে থাকো। তোমাদের জন্য প্রতিদিনই আমি ভিডিও নিয়ে আসি, আর খুব তাড়াতাড়ি এবিটি টেস্ট পেপারটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি অনেকগুলো পেজ করিয়ে দিয়েছি। দেখো এতগুলো পেজ হয়ে গেছে। আজকে 779 নাম্বার পেজের আনসিনটা কমপ্লিট করব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নাও, যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে পরপর সবগুলো পেয়ে যাবে। আনসিনটা আছে 781 নাম্বার পেজে। দেখো প্রথমে আমি আনসিনটা পড়ে মানে বলবো, তারপরে প্রশ্ন করাবো। জলপাইগুড়ির একটি ঘটনা। An adult elephant was electrocuted when heavy rain snapped an overhead power cable on the fringes of Jaldapara National Park early on Wednesday. But local villagers managed to save the rest of the herd by shutting down the electricity supply in the nick of time. তাহলে কি বলা হয়েছে এখানে, একটি অ্যাডাল্ট হাতি, প্রাপ্তবয়স্ক একটি হাতি বিদ্যুৎ আহত হয়ে মারা যায় যখন কি হয়, জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশে একটি বেড়ার ধারে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল প্রচণ্ড বৃষ্টির ফলে। আর সেখানেই বুধবার দিন এই ঘটনাটা ঘটে। কিন্তু এখানকার যে স্থানীয় লোকজন রয়েছে, ভিলেজে যারা গ্রামের লোকজন রয়েছে, তারা কিন্তু বাকি হাতির দলকে বাঁচিয়ে নেয় ঠিক টাইমে ইলেকট্রিসিটিকে সাপ্লাই বন্ধ করে দিয়ে, নাহলে কিন্তু আরও গোটা দল মারা যেত, হাতির দল মারা যেত। The incident at Purbo Madarihat village reaps hope amid several recent cases of man-animal conflict. পূর্ব মাদারিহাট গ্রামের এই ঘটনা কি করেছে না, মানে এই যে আমাদের যে সবসময় আমরা দেখতে পাই যে মানুষ আর প্রাণীর মধ্যে একটা কনফ্লিক্ট বা সংঘর্ষ, সেই সংঘর্ষের যে রিলেশনশিপ, সেই ঘটনাটাকে কিন্তু বিতাড়িত করেছে বা মুছে ফেলেছে তাদের এই মানবতা দেখিয়ে। According to Forest Department sources, a herd of 4 elephants entered the village between 3 a.m. and 3:30 a.m. in search of food. তাহলে ফরেস্ট অফিসাররা বলেছেন যে একদল চারটে হাতির একটি দল গ্রামে প্রবেশ করেছিল ভোরবেলা 3টে থেকে 3:30-এর মধ্যে খাবার খোঁজার সন্ধানে, মানে খাবারের সন্ধানে। দে ওয়্যার পসিবলি ড্রন বাই দ্য স্মেল অফ রাইপেন জ্যাকফ্রুট, ফরেস্টার সেট। বন্য আধিকারিকরা বলেছেন তারা সম্ভবত পাকা কাঁঠালের গন্ধে ওই জায়গায় যায়। দ্য হার্ড ওয়াজ অ্যাঙ্কার্ড ক্লোজ টু দ্য বিটল নাট ফার্ম। ওই যে হাতির দল তারা একটি সুপারি ক্ষেতের খামারের কাছে গিয়ে পৌঁছায়। ওন বাই ওয়ান মনোজিৎ বর্মন, যেটার মালিক ছিলেন, যে ক্ষেতের মালিক ছিলেন মনোজিৎ বর্মন। হোয়েন দ্য লাইভ ওয়্যার স্ন্যাপড কিল্ড অ্যান্ড অ্যাডাল্ট অন দ্য স্পট, যখনই কারেন্টের ওই যে লাইভ তারটা কেটে যায়, ছিঁড়ে যায়, তখন সেই তারের গায়ে লেগে একটা হাতি ওই জায়গাতেই মারা যায়, একটা প্রাপ্তবয়স্ক হাতি সঙ্গে সঙ্গে মারা যায়। দ্য ট্রাম্পেটিং এলিফ্যান্ট ব্রড ভিলেজার্স আউট অফ দেয়ার হোমস, তখন অন্য হাতিগুলো চিৎকার করতে থাকে, আর সেই চিৎকার শুনে গ্রামের অন্যান্য যারা লোকজন রয়েছেন তারা তাদের ঘর থেকে বেরিয়ে আসে। আওয়ার প্রায়োরিটি ওয়াজ টু সেভ দ্য আদার 3 এলিফ্যান্টস, আমাদের মূল লক্ষ্য ছিল বাকি 3টে হাতিকে বাঁচানো। উই ট্রাইড টু ট্রিক্স দ্য ড্রাইভ দেম অ্যাওয়ে ফ্রম দ্য লাইভ ওয়্যার হোয়াইল সামওয়ান ফ্রম দ্য ভিলেজ ওয়েন্ট অ্যান্ড শাট ডাউন পাওয়ার সাপ্লাই। বর্মন বলল যে, মানে তিনি গ্রামের ভিলেজার একজন গ্রামবাসী, তিনি বললেন আমাদের প্রথম লক্ষ্য ছিল বাকি 3টে হাতিকে বাঁচানো, তো আমরা অনেকভাবে চেষ্টা করছিলাম তাদেরকে ওই তার থেকে সরিয়ে দেওয়া, তাদের কাছ থেকে। আর ঠিক তখনই গ্রামের একটি লোক গিয়ে তাড়াতাড়ি পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দেয়। জলদাপাড়া ডিএফও কুমার বিমল admitted that there could have been more casualties had the villagers not acted promptly. জলদাপাড়া ডিএফও কুমার বিমল বললেন যে যদি গ্রামবাসীরা তৎক্ষণাৎ ওই তাদের পাওয়ার সাপ্লাই বন্ধ করার কাজটা না করতো তাহলে কিন্তু আরও অনেক দুর্ঘটনা ঘটতো, আরও অনেকগুলো হাতি মারা যেত। ইট ওয়াজ pouring and betel nut tree fell on the where, দেখা যাচ্ছে যে একটি সুপারি গাছ ওই তারের মধ্যে পড়েছিল। হুইচ স্ন্যাপড অ্যান্ড ক্লেমড দ্য লাইফ অফ অ্যান এলিফ্যান্ট, যেটা একটি হাতির প্রাণ নিয়ে নেয়। দ্যাট ওয়াজ সাম 30 ফিট অ্যাওয়ে, যেটা 30 ফিট দূরে ছিল। লোকাল ভিলেজার্স অ্যাক্টেড ওয়াইসলি অ্যান্ড সেভড দ্য রেস্ট অফ দ্য হার্ট, সেড তিনি বললেন লোকাল যে মানুষজন তারা খুব ভালোভাবে, খুব বিচক্ষণতার সাথে কাজ করেছেন, আর তার জন্যই অন্যান্য হাতিগুলো, ওই দলের অন্যান্য হাতিগুলো বেঁচে গেছে।
আশা করি বুঝতে পারলে। চলে আসবো প্রশ্নে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য রিপোর্টেড ইনসিডেন্ট হ্যাপেন্ড, ওই ঘটনাটা কখন ঘটেছিল? বিফোর মিডনাইট, ইন দ্য ইভিনিং, অ্যাট মিডনাইট, ইন দ্য আর্লি মর্নিং। আর্লি মর্নিং ভোরবেলা হয়েছিল, তাহলে অপশন ডি। দ্য ভিলেজার্স হ্যাভ বিন এবল টু সেভ, ভিলেজাররা বাঁচাতে পেরেছিল ওয়ান এলিফ্যান্ট, টু এলিফ্যান্ট, থ্রি এলিফ্যান্ট, অল অফ দ্য ফোর এলিফ্যান্ট। তিনটে হাতিকে বাঁচাতে পেরেছিল, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য এলিফ্যান্টস ওয়্যার স্টেশন নিয়ার, এলিফ্যান্টরা হাতিরা কোথায় এসেছিল? জ্যাকফ্রুট ট্রিজ, এ ফেন্সিং, মিমোসা ট্রি, এ বিটলনাট ট্রি। বিটলনাট ট্রির কাছে, বিটলনাট খামারে এসেছিল, সুপারি খামারের কাছাকাছি, তাহলে অপশন ডি। Jaldapara DFO criticized the villagers, praised the villagers, blamed the villagers, rewarded the villagers. জলদাপাড়া ডিএফও ভিলেজারদেরকে প্রশংসা করেছেন গ্রামবাসী, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, প্রেসড দ্য ভিলেজার্স। দ্য ভিলেজার সেভ দ্য লাইভস অফ দ্য এলিফ্যান্টস বাই, গ্রামবাসীরা হাতির প্রাণ বাঁচিয়েছিল কিভাবে? রেজিং অ্যান অ্যালার্ম, স্ন্যাপড দ্য ওভারহেড লাইন, শাটিং ডাউন দ্য ইলেকট্রিসিটি, ড্রাইভিং অ্যাওয়ে দ্য এলিফ্যান্ট। শাটিং ডাউন দ্য ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে, তাহলে অপশন সি। আফটার দ্য এলিফ্যান্ট ওয়াজ ইলেকট্রোকিউটেড দ্য রেস্ট অফ দ্য হার্ট, যখনই প্রথম হাতিটা বা একটি হাতি বিদ্যুৎ আহত হয়েছিল, তখন অন্যান্য হাতির দলের যে অন্যান্য হাতিরা তারা কি করলো? র্যান অ্যাওয়ে, বিগ্যান টু ট্রাম্পেট, স্কাফেল, নাকি স্টুড সাইলেন্টলি। তারা প্রচণ্ডভাবে চিৎকার করতে লাগছিল, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, বিগ্যান টু ট্রাম্পেট। আশা করি বুঝতে পারলে। তাহলে চলে আসবো আমরা বি এর দাগে, ট্রু ফলসে। এক নম্বরে আছে দ্য ফরেস্ট অফিসার সেভড দ্য রিমেনিং এলিফ্যান্টস ফ্রম বিং ইলেকট্রোকিউটেড, ফরেস্ট অফিসাররা অন্যান্য হাতিদের বিদ্যুৎ আহত হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে অ্যান অ্যাডাল্ট এলিফ্যান্ট ওয়াজ এখানটা লিখবে বাট লোকাল ভিলেজার্স ম্যানেজড টু সেভ দ্য রেস্ট অফ দ্য হার্ট বাই শাটিং ডাউন দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই ইন দ্য নিক অফ টাইম, যেখান থেকে এতটা লিখবে। 2 নম্বর, দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ 2 নম্বর দেখো, দ্য এলিফ্যান্ট হু গট কিল্ড ওয়াজ এ ফুল গ্রোন, যে হাতিটা মারা গেছিল তার সে প্রাপ্তবয়স্ক ছিল, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে এবার এই লাইনটা লিখবে অ্যান অ্যাডাল্ট এলিফ্যান্ট ওয়াজ ইলেকট্রোকিউটেড। চলে আসবো 3 নম্বরে, দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ শাট ডাউন বাই দ্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে পাওয়ার সাপ্লাইটাকে অফ করা হয়েছিল, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে উই ট্রাইড অল ট্রিক্স টু ড্রাইভ দেম অ্যাওয়ে ফ্রম দ্য লাইভ ওয়্যার ওয়াইল সামওয়ান ফ্রম দ্য ভিলেজ ওয়েন্ট অ্যান্ড শাট ডাউন পাওয়ার সাপ্লাই। এবারে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো 4টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য পোয়েট মিট দ্য ওল্ড ওম্যান, কবি এটা তো কবিতার প্রশ্ন হয়ে গেল, 1 নম্বর প্রশ্ন আছে why according to the foresters were the elephants drawn to the village, বন্য আধিকারিকদের মতে কেন হাতিরা গ্রামে চলে এসেছিল? উত্তর হবে according to the foresters the elephants were drawn to the village in search of food as they got the smell of ripened jackfruit, বন্য আধিকারিকদের মতে খাবারের সন্ধানে ওই হাতির দল গ্রামের মধ্যে প্রবেশ করেছিল কারণ তারা পাকা কাঁঠালের গন্ধ পেয়েছিল। 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ভিলেজার্স কেম টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, কিভাবে গ্রামের লোকরা ঘটনার কথাটি জানতে পারে? উত্তরে লিখবে দ্য ভিলেজার্স কেম টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট বাই দ্য ট্রাম্পেট অফ দ্য আদার এলিফ্যান্টস, অন্যান্য হাতিদের চিৎকারে গ্রামবাসীরা এই ঘটনার কথাটা জানতে পারে। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য এলিফ্যান্ট ইলেকট্রোকিউটেড অ্যান্ড হাউ, কিভাবে বিদ্যুৎ আহত হয়েছিল ওই হাতিটি এবং কোথায় হয়েছিল? উত্তর লিখবে দ্য এলিফ্যান্ট ওয়াজ ইলেকট্রোকিউটেড ওয়েন হেভি রেন স্ন্যাপড অ্যান্ড ওভারহেড পাওয়ার কেবল অন দ্য ফ্রিঞ্জেস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্কের একটি বেড়ার ধারে যখন প্রচণ্ড বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গেছিলো ওই তার বেড়ার ওপর, সেই তখনই কিন্তু সেখানেই ওই হাতিটি বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছিল। পরেরটা দেখো, হোয়াট ডিড দ্য ডিএফও সে অ্যাবাউট দ্য রোল অফ দ্য ভিলেজার্স, ভিলেজার বা গ্রামবাসীদের যে দায়িত্ব বা গ্রামবাসীরা যে রোল প্লে করেছিল সেই সম্পর্কে ডিএফও কী বলেছেন? উত্তর লিখবে দ্য ডিএফও সেড দেয়ার কুড হ্যাভ বিন মোর ক্যাজুয়ালিটিস হ্যাড দ্য ভিলেজার্স নট অ্যাক্টেড প্রম্পটলি, লোকাল ভিলেজার্স অ্যাক্টেড ওয়াইসলি অ্যান্ড দ্যাট সেভড দ্য রেস্ট অফ দ্য হার্ট। দ্য ডিএফও বলেছেন যদি গ্রামবাসী তৎক্ষণাৎ ওই বিচক্ষণতার কাজ না করতেন তাহলে কিন্তু অনেকগুলোই হাতি মারা যেত, তাদের এই বুদ্ধিদীপ্ত কাজের জন্যই বাকি হাতির দলের যে অন্যান্য হাতিগুলো সেই হাতিগুলোর প্রাণ বেঁচেছিল। এবার চলে আসবো গ্রামার সেকশনের 6 দাগে। দেখো এটা গ্রামার সেকশনে আছে কিন্তু উত্তরটা আনসিনের মধ্যে আছে, তাই প্রত্যেক ক্ষেত্রে আমি আনসিনের সাথেই 6 দাগটা করাচ্ছি, গ্রামারের সাথে নয়। এখানে যে 4টে ফ্রেজ আছে সেইগুলো যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড তোমাদের আনসিনের মধ্যেও আছে, সেগুলোকেই তোমাদের খুঁজে বের করে লিখতে হবে।
এক নম্বরে আছে ডেথস অ্যান্ড ইনজুরিস, মৃত্যু অথবা ইনজিওর্ড হওয়া, এটা হবে ক্যাজুয়ালিটিস। তারপরে হচ্ছে ব্রোক ডাউন, ভেঙে পড়া বা ছিঁড়ে যাওয়া, এটা হবে স্ন্যাপড। তারপরে হচ্ছে আউটার বাউন্ডারি অফ এন এরিয়া, একটা এরিয়ার চারপাশের যে বাউন্ডারি তাকে বলা হয় ফ্রিঞ্জেস বা বেড়া। তারপরে হচ্ছে পজিশনস অর স্টেশন ইন এ প্লেস, কোনো একটা জায়গায় পজিশন নেওয়া বা স্টেশন করা, হোল্ড করা, সেটাকে বলা হয় অ্যাঙ্কার্ড। 779 নাম্বার পেজের আনসিনটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি গ্রামার আর রাইটিংটা নিয়ে আসবো। তোমরা এইভাবেই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।